আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকের যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে কিভাবে পরিচর্যা করবেন প্রথম দিনে। তো আজকে আমার এই বাচ্চাগুলো উঠতেছে, দেশি মুরগির বাচ্চা। দেখেন বাচ্চার সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এক একটা বাচ্চা ডিজাইনের হয়েছে, কালারফুল, অনেক কালার আসছে। মাশাআল্লাহ আমি অনেক খুশি এই জন্য আর কি। তো মেন কথায় চলে আসি। তো প্রথম দিন যেহেতু আমার বাচ্চা উঠছে, দুপুর থেকে ওটা শুরু করছে। তো এখন যদি আমি কোনো ওষুধ দিই তাহলে তেমনটা খাইতে পারবে না, বাচ্চা সারতে একটু সময় লাগবে। এই জন্য আমি সর্বপ্রথম দিছি একটু মায়ের এখানে থাকার পর যখন সারছে আর কি, সব পাখাগুলো যখন শুকে গেছে তখন বের করে দিয়ে শুধু একটু চিনি দিয়ে পানির মধ্যে মিশাল করে খাওয়াই দিছি একটু, শুধু পানি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো রাতে এভাবে রাখছি। সকালে পরের দিন আর কি আমি আনছিলাম লাইসোভিট। আপনারা ব্যবহার করতে পারেন সকল মুরগিকেই, বা কবুতর, হাঁস। এই ওষুধটা আসলে অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসলে এটা আমি ব্যবহার করি, আসলে আমি অনেক উপকারিতা পাইছি, এই জন্যই বলতেছি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, বা কোনো ভিটামিন দিতে পারেন। যদি আপনারা কোনো রোগ আসার আগেই যদি একটু ট্রিটমেন্ট যদি করেন তাহলে আশা করা যায় আর রোগ হবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি রোগ আসার পর যদি চিকিৎসা করেন তাহলে কিছুটা বাচ্চা মারা যাবে, কিছুটা থাকতে পারে, সব কিছু আল্লাহ ভরসা। আর এই বাচ্চাগুলো যেহেতু আমি এটা কিসের জন্য খাওয়াচ্ছি, বাচ্চাগুলো যেহেতু আজকেই বের হয়েছে, কোনোগুলা ডিমের মধ্যে একটু অসুস্থর মধ্যে থাকে, অসুস্থ বলতে আসলে একটু নর্মাল টাইপ বাচ্চা থাকে, আবার কোনোগুলো ভালো থাকে সুস্থ সবল। এই জন্য আর কি এটা দিচ্ছি, যাতে বাচ্চাগুলো মারা না যায়, সব কিছুই যেন সুস্থ থাকে। আর তার সঙ্গে মাও খাবে, সমস্যা নাই, একটু ছোটো বাটিতে বা কোনো কিছু খাওয়ার জায়গাতে দিবেন, দিলে ভালো হয়। আর আপনারা যদি চান ফিড খাওয়াবেন দেশি মুরগিকে, বাড়িতে পালতেছেন শখের বসে, তাহলে ফিডও খাওয়াইতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আর কি ভালো হবে আর কি, বড়ো হবে আমার মনে হচ্ছে এটা। আর আমিও খাওয়াই আসলে 1-1.5 মাস ফিড খাওয়াই, তা কেননা তাড়াতাড়ি বড়ো হয়, এটা আসলে অনেক ভালো। তারপরে আমি আসলে নর্মাল ধান চাল এগুলো খাওয়াই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।